এই অঙ্কটা কিন্তু 36তম বিসিএস পরীক্ষায় এসেছে এবং এই অঙ্কগুলো করতে হলে কিন্তু অবশ্যই আগে প্র্যাকটিস থাকতে হবে, তা না হলে কিন্তু সরাসরি এই অঙ্কগুলো পারা যাবে না। কারণ প্রথমত এখানে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান সরাসরি দেওয়া নাই, এবং সেকেন্ড এখানে কিন্তু দুটা মানই লাগবে, একটা এক্স প্লাস ওয়ান আপন এক্স এবং এক্স মাইনাস ওয়ান আপন এক্স। এটাকে কিন্তু এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ারের ফর্মুলা এটা ফেলা যাবে না। তো সুতরাং আমরা এখান থেকে কিভাবে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান পেতে পারি? এই অংশটুকুকে যদি সম্পূর্ণটুকুকে এক্স দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু এই এক্স এ এক্স কাটা যায়, এই এক্স এ এক্স কাটা যায় এবং এখানে ওয়ান আপন এক্স থাকে। তাহলে এখানে হয়ে যায় এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান আপন এক্স ইকুয়াল জিরো। তাহলে এই মাইনাস থ্রিকে যদি এইদিকে নিয়ে যাই তাহলে এক্স প্লাস ওয়ান আপন এক্স ইকুয়াল থ্রি। এরপরে আমরা কি করতে পারি? এই প্লাসের মান বসিয়ে কিন্তু আমরা মাইনাসের মান বের করতে পারি। আমরা জানি যে এক্স প্লাস ওয়ান আপন এক্স মাইনাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান আপন এক্স। তো এটা কাটা যায়, এখানে থাকে শুধু ফোর, আর এখানে এই অংশটুকুর মান হচ্ছে থ্রি, তার মানে স্কোয়ার নাইন। তো তার মানে এক্স মাইনাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু ফাইভ বেরোবে। তো উভয় পাশে যদি আমরা বর্গমূল করি তাহলে ফাইভ এর রুট ফাইভ, আর এদিকে রুট স্কোয়ারে কাটা যায় এক্স মাইনাস ওয়ান আপন এক্স থাকে। তো এখন যদি এই অংশটাকে নিয়ে আমরা আসি এখানে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ার ইকুয়াল কি এক্স প্লাস ওয়ান আপন এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান আপন এক্স। তো এই অংশটার মান হচ্ছে থ্রি আর এই অংশটা হচ্ছে রুট ফাইভ। তাহলে থ্রি রুট ফাইভ এর মান আমরা পেয়ে গেলাম।